নিখোঁজ পঞ্চায়েত প্রধান, বন্ধ কার্যালয়ের দরজা। হ্যাঁ, এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল হাওড়ার জগৎবল্লভপুর। সেখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, সেখানকার পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন ধরে কার্যালয়ে আসছেন না, যার জেরে স্থানীয় বাসিন্দাদের যে প্রয়োজনীয় কাজ রয়েছে তাতে পড়ছে বাধা। প্রয়োজনীয় কাজের জন্য কার্যালয়ে এসে হতাশার সঙ্গে ফিরে যেতে হচ্ছে স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরে পঞ্চায়েত প্রধানের কোনো দেখা নেই, এমনকি পঞ্চায়েত অফিসেও আসছেন না তিনি। ফলস্বরূপ প্রধান কার্যালয়ে ঝুলছে তালা, যার জেরে এলাকার বহু গুরুত্বপূর্ণ কাজকর্ম আটকে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার জন্য পঞ্চায়েত অফিসে এলেও হতাশার সাথে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে প্রধানের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা। পোস্টারগুলিতে প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি তাকে ভবিষ্যতে পঞ্চায়েত অফিসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রধান দীর্ঘদিন ধরে অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ তিনি পেয়েছেন। তিনি এই বিষয়টিকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন, একটি দলীয় এবং অন্যটি প্রশাসনিক। রঞ্জন কুণ্ডু স্পষ্ট করে বলেন, দলীয় বিষয়টি দলের সভাপতি দেখবেন, তবে প্রশাসনিক দিকটি নিয়ে তিনি ইতিমধ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে জেলা প্রশাসনের সঙ্গেও আলোচনায় বসবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জাফর মোল্লা এই ঘটনায় আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, পূজা হাজরার বিরুদ্ধে এর আগে কাটমানি নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বিবাহ বহির্ভূত সম্পর্কের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যার পর থেকেই নাকি প্রধানের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জাফর মোল্লার স্পষ্ট দাবি, এই পরিস্থিতিতে পূজা হাজরার অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং ভবিষ্যতে তিনি পঞ্চায়েত অফিসে এলে তাকে ঢুকতে দেওয়া হবে না। প্রধানের এই রহস্যময় অন্তর্ধান এবং তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগে বড়গাছিয়ার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি আমার ছেলের শিক্ষাশ্রী ফর্মে ফিল আপের জন্য আসছিলাম। প্রধানের সই চাই, প্রধানের সই হলে তারপরে স্কুলে জমা পড়বে, কিন্তু আমি বারবার আসছি, প্রধানের দেখাই পাচ্ছি না, যার কারণে আমি বারবার ফেরত যাচ্ছি এবং আমার কাগজটি জমা পড়ছে না। মাস্টারমশাই বারবার বলছে যে কবে জমা দেবে। আমি এখন এসে দেখলাম যে প্রধান নেই, তাই জন্য এটা আপনার মাধ্যমে বলছি যে প্রধানকে আসা উচিত এবং এসব কাজের জন্য তাদের গ্রামবাসীর কাছে থাকা উচিত। প্রচুর অসুবিধা হচ্ছে, আমি বারবার আসছি, এটা নিয়ে 3-4 বার আসছি, কিন্তু এখনও পর্যন্ত কাজটা সাকসেসফুল হয়নি। শিক্ষাশ্রীর জন্য একটা এখন যে 5-এ পরে শিক্ষাশ্রীর জন্য যে একটা আবেদন করা হয় না, শিডিউল কাস্ট সার্টিফিকেট বা শিক্ষাশ্রীর জন্য, সেইটার জন্যই আসছি আমি। মোটামুটি আমাদের প্রধান আমাদের অঞ্চলে ঢুকতে পারছে না, এসব কুকর্ম কাজে লিপ্ত। সব গ্রামে যেখানেই যাচ্ছি, আমরা তো একটা সদস্য, আমি একটা সদস্যর স্বামী, আমাকে গ্রামে ভোটটা বুথে বুথে আমরা করাই। মানুষ আমাদের ঘরে বলছে, তোমাদের ঘরে ভোট দিলাম, পঞ্চায়েত গঠন করলাম, পঞ্চায়েতের ভিতরে তোমাদের প্রধান এসব কুকর্ম ছবি সব দেখা যাচ্ছে। আমরা বললাম, আমাদের দল কুকর্মকে প্রশ্রয় দেবে না, আমরা যত ব্যবস্থা করব। আমাদের আরও পার্টির যারা নেতৃত্ব আছে তারাও এই বিষয়ে দেখছে, অতি অবশ্যই তাড়াহুড়ো একটা ব্যবস্থা নেবে। প্রধান আসেনে মোটামুটি 1 মাস হয়ে গেল। আমাদের যেসব পঞ্চায়েতের পরিষেবা পর্যন্ত আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, আমরা মানুষকে কি জবাব দেবো? সেই জন্যে আমরা যতটা পাচ্ছি, যাই হোক মানুষকে বোঝাচ্ছি যাতে এই রকম নোংরা চরিত্রের মেয়ে যে এই ঘটনাটা ঘটিয়েছে, ওনাকে আমরা অঞ্চলে ঢুকতে দেব না।